আর শ্বশুর বাড়িতে আমোদ ফুর্তিতে থাকবা? না না, আসমানের মালিক তা কখনোই হতে দেয় না। এবার হঠাৎ করে এই যুবকের রোগ হয়ে গেল, ডাক্তারের কাছে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার এমন যৌনাঙ্গ রোগী তার পুরুষ অঙ্গটা কেটে ফেলতে হবে, অন্যথায় তার পুরা শরীরের ভিতরে ক্যান্সার আক্রান্ত হয়ে সে মারা যাবে। স্ত্রী আর শাশুড়ি পরামর্শ করলো, জামাইটা অন্তত জীবিত থাক, তার পুরুষ অঙ্গটা কেটে ফেলা হোক। কেটে ফেলা হলো, কিছুদিন ভালোই ছিল, এখন আর স্ত্রীর ভালো লাগে না, কারণ ও তো যুবতী আর এর তো কোনো ব্যবস্থা নাই। শাশুড়িও জামাইকে দেখতে পারে না। জীবনে যত উপার্জন করছিল সব শ্বশুর শাশুড়ির কাছে ব্যয় করেছে। এখন শাশুড়ি বলে, এই তুমি যাও, আমার বাড়িতে তোমার জায়গা নাই। বিবিটা বলে, যাও যাও, তোমার মতো স্বামীর আমার দরকার নাই, এখন আমার রূপজম ঠিক আছে, আমার জামাইয়ের কোনো অভাব হবে না, তুমি আমাদের বাড়ির থেকে চলে যাও। কোথায় যাবে, কার কাছে যাবে, ঠিকানা নাই। কারণ বৌমার যতটুকু জায়গা ছিল সব জায়গা বিক্রি করে তো সব নিজেই নিয়েছে, স্বার্থপরের পরিচয় দিয়েছে। এখন সে রোগাক্রান্ত, কার কাছে যাবে, ঠিকানা তার নাই। একটা পর্যায়ে আল্লামা নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখে, একটা সময় যুবকের মাথার ভিতরে কাজ করতেছে, দুনিয়াতে যদি কারোর কাছেও ঠাই না পাও, আমার মন বলে, আমার মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, আমার মন বলে মার দরবারে গেলে আমার মা আমারে ফিরাই দেবে না, মারা গেছে। একজন রাখাল, তার হাতে দা আছে, ওই দা দ্বারা আঙ্গুরের বাগান পরিষ্কার করতেছে। যুবক ডাক দে বলে, ভাই রে, এটা কার বাড়ি? এটা কি অমুকের বাড়ি না? কই, ওই জায়গা তো অনেক আগে বিক্রি করে দিয়েছে। কই, কেন বিক্রি করে দিয়েছে? শুনেছি তার একটা কুলাঙ্গার সন্তান ছিল, বাবা মার সকল সম্পদগুলা বিক্রি করে বিদেশে গিয়ে শ্বশুর শাশুড়িকে দিয়ে ফেলেছে, আর বাবা মার খোঁজ খবর নেয় না। কিন্তু হঠাৎ করে এই বয়স্ক লোকটার অসুস্থ হয়ে গেল। বিবি স্বামীকে বাঁচানোর জন্য নিজের ভিটাটা যে বিক্রি করে তার স্বামীর চিকিৎসা করেছে, কিন্তু বেচারি তার স্বামীকে বাঁচাইতে পারে নাই। স্বামীটা মারা গেছে, একমাত্র বিধবা মহিলাটাই আছে, তার চোখ দুটো শুনেছি অন্ধ হয়ে গেছে। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে ওই মহিলার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। কুলাঙ্গার সন্তান তোমাকে ভুলে গেছে, কিন্তু এখন পর্যন্ত মা সন্তানকে ভুলে যায় নাই। চোখের পানি ছেড়ে যুবক কেন্দে বলে, ওই মহিলা এখন কোথায় থাকে? ওই যে নদীর কিনারে খাস জমির ভেতরে একটা ঝুপড়ি ঘর কোনো রকম তুলছে। মহিলার ঘরে কোনো খাবার নাই, চোখ দুটা অন্ধ, লাঠির উপর ভর করে করে বাড়ি বাড়ি ভিক্ষা করে সন্ধ্যার সময় এসে এই ঘরের ভিতরে আশ্রয় নেয়। সন্তান নিজের মার এই করুণ পরিস্থিতি দেখে এর সব কিছু দায় আমি নিজেকে বড় অপরাধী ভাবতেছি। ঘরের ভিতরে যুবক আশ্রয় নিয়েছে, ঠিক সন্ধ্যার সময় দেখতেছি লাঠির উপর ভর করে করে একটা বয়স্ক মুরব্বী আসতেছে। বুঝবার বাকি নাই, এটাই হলো তার মা, এটাই তার জনম দুঃখিনী মা। সন্তান লক্ষ্য করতেছে তার মেয়ে মা কি করে। ঠিক দেখলো সন্ধ্যার সময় ঘরের ভিতরে আসলো। নির্ধারিত একটা জায়গার ভিতরে একটা বদনা ছিল, ওটার ভিতরে পানি ছিল, পানিটা লইয়া আন্দা চোখ দ্বারা পানি লইয়া ওযু করতেছে। নামাজ, মাগরিবের নামাজটা আদায় করলেন, তাসবিহ তেলাওয়াত করলেন, এশার নামাজটা আদায় করলেন। রাত্র যখন একটু গভীর হয়ে গেছে, সন্তান শুধু পর্যবেক্ষণ করতেছে। হঠাৎ করে এশার নামাজ শেষ করে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, বৃদ্ধ বয়সে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে আলাদা করেছো, একমাত্র কলিজার টুকরা সন্তান আমার কাছ থেকে তুমি আলাদা করেছো। আল্লাহ, এখন আমার জীবন শেষের দিকে, ও মালিক,
তুমি আমাকে ভিন্ন পুরুষ দ্বারা আমার জানাজার ব্যবস্থা করবা। ও মালিক আল্লাহ, তুমি কি পারো না আমার কলিজার টুকরা সন্তানটা যদিও আমারে ভুলে গেছে, এখন পর্যন্ত আমি আমার মাটারে ভুলে, আমি আমার সন্তানটারে ভুলা যাইতে পারি নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার কলিজার টুকরা সন্তানটারে, আমার হারানো দনটাকে আমার বুকে ফিরায় দাও, আমার মানিকটারে আমারে ফিরায় দাও। ও মালিক মাওলা, কামাই খাওয়ার আমার আশা নাই আল্লাহ, অন্তত আমার সন্তানটা যাতে আমার জানাজাটা সুন্দর করে সম্পন্ন করতে পারে, আমার গোসলের কাজ সমাধা করতে পারে। মাওলা, এই কথাগুলা বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছি। এমন সময় গভীর রাত্রে সন্তান মা বলে চিৎকার মারছে, মা গো, আমি তোমার দরবারে ফিরে আসছি। আই মা, আমি তোমার কুলাঙ্গার সন্তান তোমার কাছে ফিরে আসছি। ও মা, তুমি কি তোমার ঘরে আমার একটু আশ্রয় দিবা না? আমি অপরাধী হতে পারি মা গো, তুমি সারা পৃথিবীর বুকে আমার কেউ নাই। ও মা, তোমার ঘরে কি আমার একটু আশ্রয় হবে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দিই এমন করে দাঁড় করতেছি, আয় আমার বুকের মানিক, আমার বুকটা বড় হাকারায়। ছোটবেলা তোর দুই গালামি কত চুমা খাইছি, এর হিসাব নাই। সন্তানটারে তুই আমার কাছে চলে আ। এবার সন্তানটারে কাছে নইয়া আদর করতেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবা কথা দে, আর কোনোদিন আমারে সাইরা তুই চইলা যাবি না। ও বাবা বল না রে, আর কোনোদিন তোর মারে সাইরা চলে যাবি না। তুই টেনশন করিস না, আমারে তোর খাওয়ার লাগবে না, আমি ভিক্ষা করে করে তোরে আমি খাবার খাওয়াবো। ও দুনিয়ার যুবক, তুমি ঘরে বইলা সরে যুবক, তুমি তোমার মা কি ভুলাছো? তুমি তো জানো না তোমার মা তোমারই কি পরিমাণ মহব্বত করে ভালোবাসে। তুমি যখন ছোট ছিলা, তুমি অসুস্থ হয়ে পড়েছো, মার খাবার নাই, তুমি ঘুমাও নাই, মার চোখে ঘুম নাই, তুমি কাঁদতেছো, মা কাঁদতেছে। তুমি যখন মার পেটে ছিলা, তুমি হঠাৎ করে লড়াচড়া বন্ধ করে দিয়েছো, ডাক্তারের কাছে দৌড়ায় গেছে, ডাক্তার দেখেন না, আমার পেটের ভিতরে লড়াচড়া হয় না। কলিজার টুকরা সন্তানের মহব্বত আল্লাহ এত দান করেছে, পেটের ভিতরে ব্যথা পা, কিন্তু লড়াচড়া বন্ধ হইলে মার ঘুম হারাম হয়ে যায়। সন্তানটা কি দেখবার জন্য মা পাগল হয়ে যায়। পৃথিবীর বুকে একটা ডেলিভারির ক্ষেত্রে মা যত কষ্ট করে, এত কষ্ট আর পৃথিবীর বুকে কোনো কষ্ট নাই। তারপরেও যখন সন্তানের কান্নার আওয়াজটা শুনতে পারে, মার সামনে যখন সন্তানটাকে তুলে ধরা হয়, সঙ্গে সঙ্গে মার চোখে পানি নাই, মার দিলটা ঠান্ডা হয়ে যা। শরীয়তে ইসলাম বলে একজন সন্তান মারা গেলে বাবা কবরে সন্তানকে নামাইতে পারবে, ভাই ভাইকে নামাইতে পারবে, প্রতিবেশী সন্তানটারে নামাইতে পারবে, একজনকে বিধান দেওয়া হয় না, সেটা হলো আপনার আমার মা। জনম দুঃখিনী মাকে কবরে নামার বিধান দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় না? যদি কোনো মা তার কলিজার টুকরা সন্তানটা কিনে কবরে নামা, যখন সন্তানটা কবরে নামাইয়া কবর থেকে ওঠার জন্য মা চেষ্টা করবে, কলিজাটা মুসর দিয়ে উঠবে, না না, আমার কলিজার টুকরা সন্তানটা কবরে একা একা থাকতে পারবে না। ও পেটের ভিতরে ছিল, আমার পেটেই ছিল, দুনিয়াতে আসার পর আমার সাথেই ছিল, এখন একা কবরে কেমনে থাকবে? দুনিয়ার সকল মানুষদেরকে, যারা কবরস্থের জন্য কবরস্থানে গেছে, সকল মানুষকে ডাকতে বলে,
এই মানুষেরা রে, তোমরা যারা কবর দেওয়ার জন্য আমার কলিজার টুকরা সন্তানকে কবর দেওয়ার জন্য এখানে আসছো, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার কলিজার টুকরা সন্তানের সাথে আমারেও দাফন কইরা দাও। আমার কলিজার টুকরা সন্তানটা কবরের ভিতরে একা একা থাকতে পারবে না। ও যুবক, সন্তান যখন ঢাকা থেকে রাতের বেলা রওনা করেছে, রাত্র বেজে গেছে 11টা, টেলিফোন করে বিবি সন্তান সবাই, 12টা বেজে গেছে আস্তে আস্তে সবাই ঘুমে ঘুরে, 1টা বেজে গেছে অসুস্থ মা ঘুমায় না। সন্তানের টেলিফোনে ডাক দিয়ে বলে, বাবা তুমি কোথায়? সন্তান বলে, মা গো তুমি অসুস্থ, ঘুমায়া যাও। মা জবাব দে, বাবা রাস্তাঘাটে যদি তোমার বিপদ হয়ে যায় আমি কেমন করে ঘুমাবো? বাসায় না আসা পর্যন্ত আমার চোখে ঘুম নাই। এটা আর কেউ না, এটা হলো আপনার আমার জনম দুঃখিনী মা। সন্তান বিদেশ থেকে বাড়ির থেকে রওনা করেছে, আত্মীয় স্বজনেরা ভিড় জমাইছে, সকলের উদ্দেশ্য থাকে একটা, আর মার উদ্দেশ্য থাকে আর একটা। সকলের উদ্দেশ্য থাকে কার বিটকেসের জন্য, কার জন্য কি আনা হয়েছে, বিটকেসের দিকে লক্ষ্য। কিন্তু জনম দুঃখিনী মা ফেল ফেল করে নজর করে তাকায় থাকে সন্তানের দিকে। সন্তান ডাক দে বলে, মা গো তোমার জন্য এটা এনেছি ওটা এনেছি। মা জবাব দে, বাবা তুমি বাহিরে ছিল, আমার কলিজাটা বাহিরে ছিল, তোমারে পাইছি তো কলিজা পাইছি, আমার আর কোনো কিছুর দরকার নাই। এমন জনম দুঃখিনী মা অনেকের কবরের জমিনে চলে গেছে। এ বাবারা রে, এখন আপনাদের কাছে আমি একটা ছোট্ট আবদার দিব।